1,70,000 ভেইন দিয়েছেন চোখের পেছনে। এই চোখের পেছনের এতগুলো ভেইনের মধ্যে তারের মধ্যে একটা তার যদি ছিঁড়ে যায় আপনি প্যারালাইজড হয়ে যাবেন। আল্লাহ তাআলা এই চোখের মধ্যে কত কি মেকানিজম দিয়েছেন। আবার এই চোখটাকে ঠিক রাখার জন্য চোখের মধ্যে কিছু অটোমেটিক পানি রেডি রেখে দিয়েছেন। ধুলাবালি ঢুকলো, চোখ থেকে পানি বের হয়ে গেল। সেই পানি কিন্তু আবার সাধারণ কোনো পানি নয়, সেই পানির মধ্যে রয়েছে কিছু শ্লেষ্মা, কিছু লবণ, কিছু ইলেকট্রোলাইটের জটিল মিশ্রণ, স্থায়ী অয়েন্টমেন্ট দিয়েছেন। বান্দা, আমি তোমার মার পেট থেকে যে চোখ দিয়ে পাঠিয়েছি সেই চোখ দিয়ে তুমি কবর পর্যন্ত যাবে, যেন এই চোখে যেন কোনো সমস্যা না হয়, স্থায়ী ওষুধের মধ্যে দিয়ে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, 2টা কিডনি দিয়েছেন। আমার এক বন্ধু মালয়েশিয়ায় থাকে, বড় ব্যবসা করে, মমিন ভাই তার নাম। মাঝে মাঝে কথা হয়, নিজের চোখে আমি তাকে দেখেছি। একদিন তার হাতে হয়ে একটু ধরলাম, ধরার সঙ্গে সঙ্গে দেখি একটা মেশিন লাগানো। বললাম, ভাই মেশিনটা কিসের হুজুর? আমার ভাই জান, আমার 2টা কিডনি অকেজ হয়ে গেছে, চোখ দিয়ে তার পানি বের হয়ে গেছে। বললাম, ভাই কাঁদেন কেন? কাঁদা যাবে না, অসন্তুষ্ট হওয়া যাবে না, ফয়সালা কার? আল্লাহ। তিনি বলতেছে, ভাই জান এই জায়গাটা মেশিন লাগানো আছে, 7 দিন পর পর ডায়ালিসিস করতে হয়, হসপিটালে যেতে হয়। ডায়ালিসিস মেশিনের সামনে গিয়া এই দিক দিয়ে সুই ঢুকায় দেয়, এই দিক দিয়ে সুই ঢুকায় দেয়, গোটা শরীরের রক্তগুলোকে বাইরে নিয়ে এসে ডায়ালিসিস করে আবার শরীরের রক্তগুলো ঢুকায় দেয়। এই ডায়ালিসিস মেশিনের ওজন হলো 100 কেজি। কয়শো কেজি বলেন? 100 কেজি। আর আমার আল্লাহ মার পেট থেকে আমাকে আপনাকে 2টা কিডনি দিয়েছেন। একটা কিডনি দিলেও চলবে, দিয়েছেন কয়টা? একটা নষ্ট, আরেকটা চালু থাক। যেরকম সুবহানাল্লাহ। চোখ দিয়েছেন কয়টা? এক চোখ দিকে দেখা যায় না, আল্লাহ তাআলা 2টা দিয়েছেন। একটা চোখ নষ্ট হলো, একটা চোখ দিয়ে তুই দেখবি। সুবহানাল্লাহ বলেন। হার্ট ব্লক হয়েছে তোমার, হার্টের তার তোমার লাগবে, হার্টের রগ তোমার লাগবে, হার্টের তোমার ভেইন লাগবে। গরুর রগ দেওয়া হবে না, বাপ তার ছেলের রগ দেওয়া হবে না, ছেলে তার বাবার রগ দেওয়া হবে না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগফি মু'রিদুন ওয়াল্লাযীনা হুম লিস-সাকাতি ফা'ইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। জোরে বলুন আল্লাহু আকবার। মুমিন যারা হবে তাদের মুখ থেকে অনর্থক কোনো কথা বের হবে না, তাদের দ্বারা অনর্থক কোনো অপ্রয়োজনীয় কোনো কাজ তাদের দ্বারা হবে না। তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করবে, যাকাতটা ঠিক মতো আদায় করবে। এগুলো কে বলে দিয়েছেন? আসতে বলবেন না, কে বলে দিয়েছেন? আল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি দিনের বেলা মাহফিল করে বেশি মজা পাই। কেন জানেন? দিনের বেলা যদিও সংক্ষিপ্ত সময় হোক, যা বলা হয় মনোযোগ থাকে, যা শোনা হয় মনোযোগ থাকে। রাত 10টার পরে আমাদেরকে উঠায় দেওয়া হয়। ম্যাক্সিমাম মাহফিলগুলোতে আমাদেরকে উঠায় দেয় 10টা 11টায় উঠায় দেয়। লেখা থাকে প্রধান বক্তা, জাকির লেখা থাকে প্রধান বক্তা, কিন্তু উঠায় দেয় শেষে। আমি বলি, শোনেন, এবার থেকে আর আমার নাম প্রধান বক্তা লিখবেন না, লিখবেন শেষ বক্তা। তো এই ঝামেলাগুলো রাতের বেলা হয়, দিনের বেলা এই ঝামেলাগুলো নাই। লাইটের লাইটও লাগে না, আল্লাহর সূর্যের লাইট দিয়ে সব হয়ে যায়। বলি আলহামদুলিল্লাহ। কোনো অসুবিধা, কোনো সমস্যা হচ্ছে? আচ্ছা, আপনি এখান থেকে ইশারা দিয়েন না, একটু মানুষ তাকায়। আচ্ছা, সম্মানিত হাজিরিন, আমি যতক্ষণ আছি সবাই আমাকে সময় দেবেন তো নাকি? জোরে বলি ইনশাআল্লাহ। আমি মোহাম্মদপুরে আসি তো, গত কয়েকদিন আগে কোথায় যেন আসছিলাম, ব্যাপারী পাড়া, সব ওখানে ব্যাপারী, সব ব্যবসায়ী পাড়া। তো আজকে এই জায়গায় এসেছে, সেখানে আমি সূরা হাসাবের 35 নম্বর আয়াত থেকে আমি কিছু কথা বলেছি। আমি কি বলেছি আমার মনে আছে। আমি সূরা মাউন থেকে আজকে কিছু কথা বলতে চাই, যেগুলো মক্কার প্রথম দিকের সূরা। যদিও ছোট্ট সূরা, কমন সূরা, মুখস্থ সূরা, কিন্তু এই সূরাগুলো আল্লাহ তাআলা প্রথমে দিয়েছেন রাসূলকে। এই সূরাগুলো যদিও ছোট, কিন্তু এর অর্থ অনেক লম্বা, অর্থ অনেক ডিপ, গভীর। আমরা সূরা মাউনকে সাথে নিয়ে কিছু কথা আমরা বলতে চাচ্ছি।
আল্লাহ তুমি সবাইকে আমল করার নিয়তে শোনার এবং আমাকে বলার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সূরা মাউন। মাউন মানে হলো ব্যবহৃত জিনিসপত্র। ব্যবহৃত জিনিসপত্র। আচ্ছা, মাটি কাটার জন্য কি লাগে? কোদাল। বাঁশ কাটার জন্য কি লাগে? দা। কাঠ চেরার জন্য কি লাগে? হ্যাঁ, কুড়াল। করাত। আচ্ছা, করাত, ঠিক আছে। কাঠ চেরার জন্য কি লাগে? আচ্ছা, কুড়ালও লাগে। যেরকম খড়ি চিরবেন আপনি, তখন কি লাগে? কুড়াল লাগে। খান নাই আপনি? না খেয়ে আছেন? আপনারা খাইছেন? খাইছেন তো আলহামদুলিল্লাহ। ও খান নাই, এই খাবারের ব্যবস্থা করে দেন। আল্লাহ আল্লাহ তুমি এই কষ্টকে তুমি আল্লাহ কবুল করো। জি জি, আপনি এখানে বসেন। চেয়ারটা ফাঁকা আছে, মুরব্বী আপনি ওই চেয়ারে বসেন। আসেন। এই মুরব্বীকে এখানে বসে রাখছেন কেন? কষ্ট হচ্ছে তো। আপনাদেরকে চেয়ার টেয়ার দেবো আপনাদের? কোনো আপনারা কষ্ট পাচ্ছেন না তো? বলি আলহামদুলিল্লাহ। বসেন। যুবকরা খুব সুন্দর আয়োজন করেছে, কিন্তু দিনের বেলা তো সূর্যের একটা তাপ এখনো লাগে। সামিনাটা বড় করলে দেখতে সুন্দর দেখা যেত। যাই হোক, তারা যতটুকু কষ্ট করে আয়োজন করেছে, বলি আলহামদুলিল্লাহ। কোন সূরা বলেন তো? আমরা সবাই নামাজ পড়ি তো নাকি? 5 না শুক্রবার? 5-এর দলে না শুক্রবারের দলে? 5-এর দলে। বলি আলহামদুলিল্লাহ। যারা 5 ওয়াক্ত পড়েন তাদের এই সূরা মুখস্থ হওয়ার কথা। খুব সহজ একটা সূরা। যারা নামাজ পড়েন 5 ওয়াক্ত, তাদের কাছে এই সূরাটা ইজি হয়ে গেছে। তাহলে বাঁশ কাটতে দা, কাঠ চিরতে কুড়াল বা করাত, তারপরে সেলাই করতে হয়তো ছিঁড়ে গেছে, কি লাগে? সুই বা সূচ লাগে। এগুলো সব ব্যবহৃত জিনিসপত্র। ঘরের চালে উঠবেন তখন কি লাগে? মই লাগে। আল্লাহ তাআলা এই সূরার নামকরণ করলেন ব্যবহৃত জিনিসপত্র। তাহলে কেন? এর কারণটা কি? এখন এই বাড়ির যিনি বোন, এই বাড়ি থেকে এক বোন গিয়ে বললেন, বোন আমার কাপড়টা ছিঁড়ে গেছে, আমাকে সুইটা দাও তো। সোজা বলে ফেললো সুই নাই। সুই কি নাই? থাকার পরেও কি বলছে? নাই। অপরাধ কয়টা হলো? বলেন কয়টা অপরাধ হলো? 1 নাম্বার কোনটা? বলেন 1 নাম্বার কি? মিথ্যা। নাম্বার 2, প্রতিবেশীর হক আদায় হলো না। ইমানদার পরস্পরের হক আদায় হলো না। এটাও কি ছোটখাটো অপরাধ নাকি? বড় অপরাধ। এরকম মিথ্যা কথা তো আমরা বলি না। বলি এটা কি ইমানদারের বৈশিষ্ট্য? যারা জাহান্নামে যাবে তাদের বৈশিষ্ট্য এটা। আল্লাহ তাআলা দেখেন কি শক্ত কথাগুলো এখানে বলে দিচ্ছে। সবাই কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন সবাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীনি ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون জোরে বলুন আল্লাহু আকবার। সূরাটার নাম হলো মাউন। নাজিল হয়েছে মক্কায়। 7টি আয়াত সম্বলিত এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে সেই সময় উপহার দিয়েছেন যে সময় মক্কার মাটিতে রাসূল অবস্থান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় রাসূলকে লক্ষ্য করতে বলছেন, হে রাসূল আপনি দেখতে পাবেন কিছু মানুষ তারা কি করে, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, কিছু কিছু লোক যারা আল্লাহর দ্বীনকে যারা মিথ্যা প্রতিপন্ন করে। এখানে দ্বীনের ব্যাখ্যা তাফসীরে আসছে 2টা ব্যাখ্যা। দ্বীন মানে হলো জীবন বিধান,
দিন মানে হলো বিচার দিবস। আমরা সূরা ফাতিহার মধ্যে যে দিনটা পড়ি, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এখানে মালিক ইয়াউমিদ্দিন মানে হলো বিচার দিবসের মালিককে। বিচার করবেন কে? বিচার প্রার্থী কে? বিচার প্রার্থী কারা? আমরা। আমাদের বিচার কে করবেন? আল্লাহ। আমরা হলাম বিচার প্রার্থী, আল্লাহ হচ্ছেন বিচারক। তিনি বিচার করবেন, তিনি আমাদের বিচার পুঙ্খানুপুঙ্খ রূপে করবেন। তার বিচারে কোনো প্রকার বিনিময় তিনি গ্রহণ করবেন না, তিনি কোনো পার্সিয়ালিটি করবেন না, কারণ তিনি নিজেই বলেছেন, وَأَقِيمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِيزَانَ। তোমরা তোমাদের ওজনটাকে সঠিক করো, বেঠিক করো না। আমার আল্লাহ ওজনটা সঠিক করবেন। সেই দিন কোনো কম বেশি করবেন না, কোনো বংশ টানবেন না, কোনো পিতার পরিচয়ে পুত্রকে টানবেন না, পুত্রের পরিচয়ে পিতাকে টানবেন না। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর ছিলেন, কিন্তু তার পিতা একজন কাফের ছিল, মুশরিক ছিল। নবী সন্তান নবী হওয়ার পরও, পিতা কাফের হওয়ার পরও পিতাকে সুপারিশ করতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পারবেন না তার বাপকে জান্নাতে নিতে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পারবেন না তার ছেলে কেনানকে জান্নাতে নিতে। আমার রাসূলও পারবেন না তার পিতৃব্য তালেবকে তাকে জান্নাতে নিতে, কারণ তাদের মধ্যে কি নাই? আসতে বলবেন না, কি নাই? ঈমান নাই। এই জন্য সবচেয়ে বড় সম্পদ কি বলেন? বংশ দিয়ে কিছু হবে নাকি? চৌধুরী, সরকার, সম্রাট, মোগল, পাঠান, কিচ্ছু না। কোরাইশ দিয়েও কাজ হবে না। নবীর বংশ কি? لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف। বংশ দিয়ে কাজ হবে না, কারণ আমার নবীর যে বংশ, আবুল হাবেরও সেই বংশ। যে আবুল হাবের আলোচনা কিছুক্ষণ আগে হয়ে গেল, আবুল হাবের সেই বংশের মানুষ। আমার নবীর দাদার নাম যা, আবুল হাবের বাপের নামও তাই। কিন্তু বংশ দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, আবুল হাবরা জান্নাতে চলে যেত। বংশ দিয়ে লাভ হবে না, পিতা পুত্রের পরিচয় দিয়ে লাভ হবে না, পীর মুরিদের পরিচয় দিয়ে লাভ হবে না। এর মধ্যে এক নাম্বার বিষয় থাকতে হবে। তার মধ্যে কি? ঈমান থাকতে হবে। এখন একটা বিষয় স্পষ্ট হলো, আমরা সব কিছু হারাবো, কিন্তু ঈমান নামক এই সম্পদ হারাবো না। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? ঈমান হচ্ছে এক নাম্বার। কিন্তু এখানে আল্লাহ তাআলা বলছেন, ওই সমস্ত লোকের দিকে আপনি লক্ষ্য করেছেন কিনা হে রাসূল, যারা দিনকে মিথ্যা প্রতিপন্ন করে, পরকালকে বিশ্বাস করে না, বিচার দিবসকে বিশ্বাস করে না, আল্লাহর দিন, জীবন বিধান, ইসলামকে যারা মিথ্যা প্রতিপন্ন করে, আপনি তাদেরকে লক্ষ্য করেছেন নাকি? আল্লাহর দিনকে মানে না এমন লোক আমার দেশে আছে না? নাই? আছে না? আছে। বিচার দিবসকে মানে না এরকম লোক কিন্তু আছে। বিচারকের দাম কিন্তু অনেক বেশি। আল্লাহ নিজে বিচারক তো, আল্লাহ নিজে বিচারক না? আহকামুল হাকিমিন, সবচেয়ে বড় বিচারক কে? আল্লাহ। তিনি বিচারক। এজন্য দুনিয়াতে যারা বিচার করবে তাদের মর্যাদা আল্লাহ বাড়ায় দিয়েছেন, তাদেরকে রেখেছেন এক নম্বরে। কয় নম্বরে? এক নম্বরে। বিচারকদের দাম সবচেয়ে বেশি। সুপ্রিম কোর্টের বিচারপতি, হাই কোর্টের বিচারপতি, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, এই সমস্ত কোর্টে যারা বিচার করছেন, আল্লাহ তাআলা দুনিয়াতেও যেমন তাদের মর্যাদা দিয়েছেন, যদি সঠিক বিচার যদি করতে পারেন কোরআন দিয়ে, ইসলাম দিয়া, আল্লাহ তাদেরকে হাসরের ময়দানে সেই মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিন, আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে এক নম্বর তালিকায় তাদেরকে রেখে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমান লা যিল্লা ইল্লা যিল্লুহু
7 শ্রেণীকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে স্থান দিয়ে দিবেন। এর মধ্যে 1 নাম্বার হলো ইমামুন আদিলুন, ন্যায় বিচারক। নাম্বার 2 হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ওই সমস্ত বান্দাকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে স্থান দিয়ে দিবেন যে সমস্ত বান্দার দিল সর্বক্ষণ লটকানো থাকে মসজিদের সাথে। আজান হওয়ার সঙ্গে সঙ্গে দৌড় মারে কোথায়? মসজিদের দিকে চলে যায়। ওই সমস্ত বান্দার জন্য আল্লাহ তাআলা জান্নাতে আরশের ছায়ার নিচে তাদেরকে হাসরের ময়দানে স্থান করে দিবেন। আর যার স্থান হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে হবে, তার জন্য জাহান্নাম না তার জন্য জান্নাত? তার জন্য জাহান্নাম না জান্নাত? জান্নাত। আমার বন্ধুগণ, শাবুন নাশায়া ফি ইবাদাতিল্লাহ, ওই যুবককে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে স্থান দিবেন যে যুবক তার যৌবন কালটা ইবাদতে কাটিয়ে দিয়েছে। কার ইবাদতে বলেন? বুড়াকালে ঠিক হলেন, যৌবনকাল নষ্ট করেছেন। যৌবনের প্রশ্ন আছে না নাই? যৌবন তো আপনি পার করেছেন, কিন্তু বুড়াকালে আফসোস করছেন, কোনো লাভ হবে না। কারণ লা তাজুলু কদামা ইবনে আদম হাত্তা ইউসাল আন 50। কোন আদম সন্তান এক কদম নড়তে পারবে না সেই দিন কিয়ামতের ময়দানে, যতক্ষণ না 5টা প্রশ্নের জবাব না দিতে পারবে। এর মধ্যে 1 নাম্বার প্রশ্ন হলো আন শাবাবিহি ফিমা বালাহু, তার যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে। ওই যৌবন কালটা তুমি কোন কাজে ব্যয় করেছো? কোন নেতার পিছনে দৌড়াইছো? কোন পার্টির পিছনে তুমি দৌড়াদৌড়ি করেছো? তোমার যৌবনটা কোন নারীর পিছনে তুমি ব্যয় করেছো? বৈধ সম্পর্ক করেছো না অবৈধ সম্পর্ক করেছো? প্রত্যেকটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত বান্দা একটা পাও ফেলতে পারবে না। সেই দিন সবার সামনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বিচার দিবস। সেই বিচার দিবসকে বলা হয় আদ-দ্বীন, মালিক ইয়াউমিদ্দিন। আরেকটা অর্থ হলো জীবন বিধান। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে জীবন বিধান দিয়েছেন, সেই জীবন বিধানের নামটা কি বলেন? ইসলাম। বলেন 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 বলেন, আরো জোরে, আরো জোরে। ইসলাম। আমাদের তাহলে জীবন বিধান, আমাদের দলের নাম কি? আরো জোরে। জীবন বিধানের নাম কি? দলের নাম কি? চলার পথ কি? একমাত্র পথ কি? একমাত্র মুক্তি কোন পথে? এটা কি মনে থাকবে? মাহফিল থেকে বের হলিতে ভুলে যাই। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত, নির্বাচিত, আমার আল্লাহর কাছে নির্ধারিত দ্বীনের নাম হলো ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো দ্বীনকে গ্রহণ করলে তার কোনো আমল কবুল হবে না, এটা ওয়াদা কার? ফালা ইউকবালা মিনহু, তার কোনো আমল গ্রহণ করা হবে না। এই জন্য আমার ভাইয়েরা, আমরা যা করব ইসলামকে সামনে রেখেই করব। ইসলামে এমন কিছু নাই যা নাই, সব কিছু আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা সেই জন্য রাসূলকে লক্ষ্য করে বলছেন, হে রাসূল, কিছু কিছু লোক দেখবেন আপনি যারা আল্লাহর দ্বীনকে মিথ্যা প্রতিপন্ন করছে, ইসলামকে নিয়ে তারা মিথ্যাচার করছে। আমার রাসূলকে দুনিয়াতে কেন পাঠানো হলো? কি জন্য পাঠানো হলো? আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন জবাব দিয়ে দিচ্ছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূলকে সত্য দিন দিয়ে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? এই জন্য যেন তিনি আল্লাহর দ্বীনকে, ইসলামকে যেন গোটা দুনিয়ার যত দ্বীন আছে, যত মতবাদ আছে, সমস্ত দ্বীনের উপরে যেন তিনি আল্লাহর দ্বীন ইসলামকে বিজয়ী করতে পারে। বিজয়ী করতে গেলে শুধু দোয়া লাগবে না, কাজও করতে হবে। মাঠে কাজ করতে হবে, সংগ্রাম করতে হবে, মুজাহাদা করতে হবে, মুহাজারা করতে হবে,
হিজরত প্রসঙ্গ আসবে, জিহাদ প্রসঙ্গ চলে আসবে। এজন্য আল্লাহ তাআলা বলছেন যারা হিজরত করবে, ঈমান আনবে এবং যারা জিহাদ করবে, আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে, হিজরত যারা করবে, জিহাদ যারা করবে, তাদের জন্য আমি আল্লাহ তার জন্য দুইটা পুরস্কার রেখেছি। আমি তাকে সাধারণ ক্ষমা করে দেব এবং আমি তাকে সম্মানজনক রিজিক জান্নাত নামক জায়গা আমি তাকে দিয়ে দেব। সবাই কি জান্নাত পেতে চান নাকি? হ্যাঁ, সবাই জান্নাত পেতে চান? নামাজ না পড়া? আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? নামাজ পড়ে কয়জন? কয়জন নামাজ পড়ে? মাত্র 5 জন নামাজ পড়ে 100 জনে। মসজিদের সামনে গরু বাঁধা, গরু বেঁধে রাখছে। গরু হঠাৎ করে দড়ি ছিঁড়ে মসজিদের মধ্যে ঢুকে গেছে। মসজিদের মুসল্লিরা বলতে চাই, তোমার হুঁশ নাই, তুমি গরু বাঁধো কেমন করে? গরু মসজিদে ঢোকে? গরুওয়ালা বলে, দেখেন গরু তো বোঝে না, দড়ি ছিঁড়ে ঢুকে গেছে, আমি তো বুঝি, এই জন্য যাই না মসজিদে। বোঝেন নাই? এই জন্য আল্লাহ মানুষের নাম যেরকম বলেছেন, খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ মানুষের সম্মান মর্যাদা যেমন বাড়িয়ে দিয়েছেন, আবার বলেছেন উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তু, হাইওয়ান। যাদের চোখ আছে দেখে না, কান আছে শোনে না, অন্তর আছে বোঝে না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এর চেয়ে নিকৃষ্ট। এরকম কিছু কুলাঙ্গার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহর সকল নিয়ামত ভোগ করি আমরা, অথচ আল্লাহকে আমরা ভুলে যাই। টাইম দিয়েছেন কে? সময়ের মালিক কে? অথচ আল্লাহকে সময় দিই না, আল্লাহকে সময় দিই না। আমাদের জাতীয় নেতৃবৃন্দের মুখ থেকে আমরা শুনতে পাচ্ছি যে 2023 সাল নাকি দুর্ভিক্ষের বছর, না? দুর্ভিক্ষের বছর। দুর্ভিক্ষ, বিপদ, প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প, এগুলো হওয়ার কিছু কারণ আছে। 1 নম্বর কারণ হলো সমাজে মদ যখন ইজি হয়ে যাবে। মদ তো নাই আমাদের দেশে, মদ নাই তো, মদের বোতল নাই তো, মদের ফ্যাক্টরি আছে। জেনার পরিমাণ যখন বেড়ে যাবে। নাম্বার 2, আজকে বিয়ে সহজ না জেনা সহজ? জেনা সহজ, ইজি হয়ে গেছে। নাম্বার 3 হলো যখন সমাজে প্রত্যেকটা জায়গায় শুধু নৃত্য পরিবেশন হবে। একটা খেলা, ক্রিকেট, 4 মারলো, নাচানাচি শুরু হলো, ছক্কা মারলো, আরেক নাচানাচি শুরু হলো। জায়গায় জায়গায় নৃত্য পরিবেশন হবে। স্কুলে হয় না? কি নাম, কি অনুষ্ঠান যেন হয়? সাংস্কৃতিক। হ্যাঁ, সাংস্কৃতিক অনুষ্ঠান তো না, বেহায়া অনুষ্ঠান, ঠিক কিনা? শিক্ষকও আছে, ছাত্রীও আছে। পিটাইয়া সোজা করা দরকার বেয়াদবদের, আছে না নাই? আচ্ছা, যখন সমাজে জেনা বাড়বে, মদ্যপান বাড়বে, নৃত্য পরিবেশন বাড়বে, গান বাজনা এগুলো চতুর্মুখী ছড়ে পড়বে, তখন জমিনটা গজবের উপযুক্ত হয়ে যাবে। দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য আল্লাহর সাজেশন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমরা সাজেশন নেব কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। সূরা কুরাইশ এর আগের সূরা, সূরা মাউন তার আগের সূরা, আল্লাহ তাআলা বলেছেন দুর্ভিক্ষ থেকে বাঁচতে চাও, ক্ষুধা মন্দা থেকে বাঁচতে চাও, ক্ষুধা থেকে বাঁচতে চাও, আল্লাহ তাআলা বলেন لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা যদি ক্ষুধা মুক্ত, ত্রাস মুক্ত, দুর্ভিক্ষের কবল থেকে তোমরা যদি বাঁচতে চাও, আমি আল্লাহ তোমাদেরকে আমি অর্ডার দিলাম, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত,
তোমাদের দায়িত্ব হলো তোমরা কারো গোলামি না করে ইবাদত না করে ইবাদত করবে কার? আস্তে বলবেন, ইবাদত করবে কার? আজকে যদি দেশের সমস্ত মানুষগুলো যদি আল্লাহর ইবাদত করত, যারা নেতৃত্ব দিচ্ছেন তারা যদি তাদের মধ্যে যদি আখিরাতের জবাব দিতে থাকতো 16 আনা, তাহলে 14 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হতো না। পাচার হয় না? 14 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করলো কারা? ফেরেশতা জিবরাইল। আপনি আপনার সংসারকে ভেঙে চুরমার করে বলবেন যে আমি দেখছি 2023 সাল দুর্ভিক্ষের বছর। যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয় সৃষ্টি হয় সব কাদের হাতের কামাই? আমাদের হাতের কামাই। গ্যাসের কোনো সংকট নেই, তেলের কোনো সংকট নেই, খাদ্যের কোনো সংকট আল্লাহ রাখেন নাই। সবচেয়ে বড় সংকট হচ্ছে এখন গোটা পৃথিবী জুড়ে নেতৃত্বের সংকট। কিসের সংকট? নেতৃত্বের সংকট। সব নেতৃত্ব নাই। রাশিয়া ইউক্রেনকে হামলা করছে, বম্বিং করছে। আচ্ছা, এখানে কি কোনো কারণ আছে? কিছু কি কারণ বলো? না খেয়ে আছে? কিসের জন্য হামলা করার কারণ হলো ইউক্রেন হলো আমেরিকার মিত্র শক্তি। ইউক্রেন কি? আমেরিকার মিত্র শক্তি। তো রাশিয়া বোঝাচ্ছে আমেরিকা থামো, বেশি মাতব্বরি করো, তোমার ভাইরে ফাটাচ্ছে। শক্তির প্রদর্শনী, পাওয়ার ডিসপ্লে। পাওয়ার ডিসপ্লে, আমার এই ক্ষমতা আছে। তেল যাচ্ছে, খরচ হচ্ছে, জাতি ধ্বংস হয়ে যাচ্ছে, স্থাপনা ধ্বংস হয়ে যাচ্ছে, মাইলকে মাইল ঘর বাড়ি সব বিধ্বস্ত হয়ে পড়ছে। এটাকে আল্লাহ করতেছে? কাদের হাতের কামাই? আমাদের হাতের কামাই। আমার বন্ধুগণ, গোটা পৃথিবী জুড়ে অশান্ত হয়ে আছে। এই অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য ভারতের বড় একজন লিডার মারা গেছেন, যদিও হিন্দু লোকটা, তার কথাটা আমার মনে পড়লো। শ্রী মহাত্মা গান্ধী, শুনেছেন না? শ্রী মহাত্মা গান্ধী বলেছেন যে অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য বর্তমান দুনিয়াতে ওমরের মতো একজন শাসকের দারুণ দরকার। চিন্তা করা যায়? তাহলে ওমরকে নিয়ে তিনি কি রিসার্চ করেছেন, তার শাসন কি ছিল? আমরা যদি নিরাপত্তা পেতে চাই, কারো কাছে আমরা নিরাপত্তা পাবো না। নিরাপত্তা পাবো আমরা কার কাছে? গোলামি করতে হবে কার? আমেরিকা আমাকে বাঁচাবে না, রাশিয়া আমাকে বাঁচাবে না, ভারত আমাকে বাঁচাবে না। আমাকে বাঁচাবেন একমাত্র যোগ্যতা কার? আসতে বলবেন না কার? আল্লাহ। আল্লাহর কাছেই চাইতে হবে আমাকে আপনাকে। ইসলামটাকে পরিপূর্ণরূপে মানতে হবে। যারা আল্লাহর দ্বীনকে মিথ্যা প্রতিপন্ন করবে, হে রাসূল আপনি তাদেরকে লক্ষ্য করে দেখবেন, ওই সমস্ত লোকেরা দ্বারা কিছু চরিত্র ফুটে ওঠে। এরা কি করে? ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। এই সমস্ত লোকগুলো ইতিমের মালগুলো মেরে খায়। ইতিমের মাল মেরে খাওয়া লোক তো আমাদের সমাজে নাই। ইতিমের মাল মেরে খাওয়া চাচা তো এই এলাকায় নাই। বড় ভাই মারা গেছে, ছোট্ট ছেলে রেখে গেছে এতিম। চাচা করলো কি? মুহাম্মদপুর মূল শহরের মূল পৌরসভার চৌরাস্তার মোড়ের জায়গাটা তার নামে লিখে দিয়া ভাতিজার জমিটা দিয়েছে সবচেয়ে কম দামি মাঝখান জমি, বিশাল বড় মাঠের মাঝখানে ধানি জমি তাকে দিয়ে দিয়েছে। শতক ঠিক রেখে ভাতিজিকে আপনি ঠকালেন। এই ঠকানো শুধু আপনি ভাতিজিকে ঠকান নাই, মূলত আপনি ঠকে গেছেন। কারণ আল্লাহ বলছেন যে এতিমের মাল মেরে খাবে তার পেটের মধ্যে জাহান্নামের আগুন সে ঢুকায় নিল। নাউযুবিল্লাহ। এতিমের মাল কি মেরে খাওয়া যাবে নাকি? আসতে বলবেন না যাবে নাকি? গরিবের হক নষ্ট করা যাবে নাকি? রাস্তার টাকা মেরে খাওয়া যাবে নাকি? রাস্তার টাকা মেরে খাওয়ার লোক তো আমার দেশে নাই। আছে মেরে খাওয়া লোক আছে দেখেই তো রাস্তার এই দশা। এদিক থেকে শুরু করে কাজ শেষ না হতে এদিকে চামড়া নাই। আমি কি ভুল বলতেছি? যদি না মেরে খেত তাহলে রাস্তা ঠিকই থেকে যেত। বিধবা ভাতা, বয়স্ক ভাতা আমার দেশে আছে না নাই? আচ্ছা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এটা সরকারের মহতি উদ্যোগ।
কিন্তু বিধবা ভাতার তালিকায় হলো চেয়ারম্যানের বউ। এটা কেমন কথা? আবার এখানে আশেপাশে চেয়ারম্যান থাকলে কিছু মনে করেন না, চেয়ারম্যানের বউ হলো 1 নম্বর তালিকা, অথচ মরহুম চেয়ারম্যান না, কিন্তু জীবিত চেয়ারম্যান। এরকম রেকর্ডও আছে আমার দেশে, আছে না নাই? আছে। যারা পরকালকে বিশ্বাস করে না, যারা বিচার দিবসকে যারা মাথায় নেয় না, তাদের দ্বারাই সম্ভব এই সমস্ত বান্দার হককে নষ্ট করা। বান্দার হক নষ্ট করা যাবে? আসতে বলুন, বান্দার হক নষ্ট করা যাবে? এই সমস্ত লোকগুলো আবার কি করে দেখেন, বনের সম্পত্তি মেরে খায়, বনকে সম্পদ বুঝে দেয় না। আবার কিছু বাপ আছে মেয়েদেরকে ঠকায়া সমস্ত সম্পত্তি ছেলের নামে লিখে দেয়। এমন বাপ তো মোহাম্মদপুর থানায় একটাও খুঁজে পাওয়া যাবে না। আছে? এরকম বাপও আছে। ছেলের নামে সব দিয়ে দেয়, মেয়েদেরকে ঠকায় দেয়। আমার মা বোন আজকের মাহফিলে যারা আসছেন তারা মনে মনে চিন্তা করছেন আর বলছেন, যে ভালো কিরকম বাপটা কাজ ঠিক করে নাই। হরদম এগুলো চলতে থাকে। আবার কিছু কিছু ভাই আছে বোনদেরকে মাঝে মাঝে দাওয়াত দেয়, 2 ঈদে দাওয়াত দেয়, বিভিন্ন পর্বে তাদেরকে দাওয়াত দিয়ে বলে, বোন এইদিকে আসো, শোনো, আমি তো তোমার ভাই, তুমি আমার বোন, সংসার করতেছো, কিছু জমি তুমি পাবে, ভালো কথা, জমিটা আমার নামে দিয়ে দাও। সাবধান আমার বোন, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ফতুয়া দিল, অংশ নিলে ধ্বংস হয়। জুতা পেটা করা দরকার বেদবদের। জাহান্নাম, জাহান্নাম এগুলো আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন, লিযযাকিরি মিসলু হাযযিল উনসাইন। ছেলে পাবে 2 বিঘা, মেয়ে পাবে 1 বিঘা। ছেলে পাবে 10 বিঘা, মেয়ে পাবে 5 বিঘা। ছেলে পাবে 10 লাখ, মেয়ে পাবে 5 লাখ। ছেলে পাবে 7 ভরি, মেয়ে পাবে 3.5 ভরি। ক্লিয়ার হিসাব। এর মধ্যে যে কলম ঢুকাবে সে জাহান্নামী। আমার কথা কি বুঝতেছেন? এই সমস্ত কাজ কারা করে? যারা বিচার দিবসকে বিশ্বাস করে। এগুলো কথা কি বলার দরকার আছে না বলেন? সামাজিক কথা কিন্তু দরকার, প্রয়োজনীয় কথা। এই সমস্ত কাজগুলো মুরব্বীরা করবেন না কখনো। ভাইরা, বন্ধের সম্পত্তি নষ্ট করা যাবে না, বন্ধের হক নষ্ট করা যাবে না, কারণ কিয়ামতের দিন হক নিয়ে প্রশ্ন হবে। আপনি নামাজ কাজা করেছেন, আপনি আল্লাহর কাছে মাফ পেতে পারেন, আল্লাহ আপনাকে মাফ করতেও পারেন, কারণ তোমার গুনাহ আকাশ চেয়ে গেছে, সমস্যা নেই। আল্লাহ বলেছেন, আলানাস সামা বিকরাবিল আরদিল খাতায়া, কোনো সমস্যা নাই, তুমি আমার কাছে শিরিক মুক্ত হয়ে আসো, আমি তোমাকে মাফ করে দেব। কিন্তু বান্দা যদি বান্দার হক নষ্ট করে, সেই বান্দাকে আল্লাহ কখনো মাফ করবেন না। জমির আইল ঠেলা যাবে না, অন্যের জায়গায় প্রাচীর দেওয়া যাবে না, জনগণের সম্পদ নষ্ট করা যাবে না। সাহাবে কেরাম কি সূক্ষ্ম জীবন যাপন করেছেন। খলিফা ওমর ফারুকের কথা মনে হয়ে গেল। আমি প্রায় এই কথাটা বলে থাকি, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কি সূক্ষ্ম শাসক তিনি ছিলেন। করলেন কি, তিনি একদিন বাড়িতে আসবেন, পানি দরকার, কূপ থেকে পানি তুলেছেন, কলসি ভরে 1 কলসি পানি তুলে মাথায় নিয়ে বহন করে আসতেছেন। এমন সময় হলো কি, হঠাৎ করে সামনে একজন প্রশ্ন করে দাঁড়ায় বলছে, ভাই আমিরুল মুমিনিন, একটা প্রশ্ন ছিল। বলো কি প্রশ্ন? মাথায় কলসি নিয়ে কি কথা বলা যায় নাকি? কলসিটা না আপনি মাটিতে রাখেন। মাথার কলসি তিনি পায়ে মাটিতে না রেখে হাঁটুতে রাখলেন। মাটিতে রাখলেন না, বলা হলো এই কষ্ট তো আপনার পরিমাণটা বেড়ে গেল, আপনি মাটিতেই রেখে দেন না কেন, কি হয়েছে? তিনি বলছেন, শোনো প্রশ্নকারী, এই যে কলসি, কলসির তলাটা হলো ভিজা, জমিনটা হলো শুকনা। এই শুকনা জমিনে আমি আমার ভিজা কলসি যদি রেখে দেই, কলসির তলার সাথে কিছু মাটি উঠে আসবে। সেই মাটি যদি আমি নিয়ে চলে যাই, এই জমিওয়ালা কিয়ামতের দিন আমার বিরুদ্ধে মামলা দেবে। যেরকম সুবহানাল্লাহ। কয় ট্রাক মাটি? কয় ট্রাক? 1 মুষ্টি মাটিও হবে না। সেই মাটি যেন না আসে, কত সিনসিয়ার তারা ছিলেন। ওমর ফারুক একদিন রাদিয়াল্লাহু তাআলা একদিন মধুর বোতল নিয়ে আসছেন। কিসের বোতল বলে? মধু। 1 বোতল মধু আনছেন। সেই মধুটা নিয়ে তিনি কি করবেন? সেই মধু নিয়ে তিনি প্রতিবেশীর মাঝে বন্টন করে দিবেন।
এমন সিদ্ধান্ত তিনি নিয়েছেন, কিন্তু মধু বন্টন করতে নিয়ে ভাবলেন বউকে দায়িত্বটা দিয়ে দেই। বউকে বলেন, বউ এই যে মধুর বোতল তুমি সুন্দর করে বন্টন করে সবাইকে দিয়ে আমাদের সমান অংশ আমাদের জন্য রেখে দিও। কিছুক্ষণ পর তিনি আবার বোতলটা হাতের মধ্যে নিয়ে বলছেন, বউ আমার, আমি তোমাকে বন্টন করতে দেব না, অন্য কেউ বন্টন করবে। বউয়ের মনটা খারাপ হয়ে গেছে, আরে আমার স্বামী আমারে বিশ্বাস করে না, এরকম হয় না? আস্তে কর, আর হয় না? হয় না? হয়তো বউয়ের সঙ্গে গন্ডগোল লাগে না? একজন খালি জোরে কইছে গন্ডগোল লাগে না? গন্ডগোল লাগে না যার বউ নাই তার, আর গন্ডগোল লাগে তার বউ আছে। গন্ডগোল তো হবে, যত গন্ডগোল হবে তত মহব্বত বাড়বে। আলহামদুলিল্লাহ। কিন্তু বেশি লাগা যাবে না, এটা মাত্রা আছে, মাত্রা অতিক্রম করা যাবে না। আচ্ছা আচ্ছা, তুমি বসো। আলহামদুলিল্লাহ, ভালো। আমি যে আলোচনা করতেছি বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? আলোচনা চালাই। আজান হয়ে গেছে, আমরা আজকে আধা ঘন্টা পর এখানেই জামাতে নামাজ পড়ব। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজের ব্যাপারে কোনো টেনশন করবেন না। আমি এমন হুজুর না যে নামাজ লাগে না, এরকম হুজুরও দেশে আছে। কিন্তু পানির তলে মোমবাতি, বাবা বাতাসে নেভে না, বাবার নামে হালকা দিলে ওযু গোসল লাগে না, আছে। কিন্তু আছে না? কত খাজা বাবা আছে আমার দেশে, খাজার নাম বেচে শুধু ওরা ব্যবসা করে, ঠিক কিনা? আসল খাজা তো রাজা পৃথ্বীরাজের সঙ্গে মোকাবেলা করেছেন। আসল খাজা তিনি বাতিলকে মোকাবেলা করেছেন। এক হাতে তরবারি, আরেক হাতে আল্লাহর কালাম কোরআন ছিল, আর এদের এক হাতে হলো গাজার কলকি, ঠিক কিনা? বদমাইশ হয়ে গেল। আমরা নামাজ এখানে আদায় করবো, জোরে বলি ইনশাআল্লাহ। সেই মধুর বোতলটা নিয়ে ওমরে ফারুক বললেন, শোনো আমার স্ত্রী, আমি তোমাকে বন্টন করতে দেব না। প্রতিবেশীর হাতে দিয়ে দিলেন, বন্টন হয়ে গেল। বন্টিত সেই মধুটা নিয়ে বউয়ের হাতে দিয়ে বলছেন, আমার স্ত্রী যে মধু তুমি নাও, মনটা খারাপ। তিনি বলছেন, বউ আমার মন খারাপ করো না, আমি তোমাকে অবিশ্বাস করি নাই, আমি তোমাকে অবিশ্বাস করি, আচরণটা তোমার সঙ্গে করে নাই। আমি কিছুক্ষণ পর আমার চিন্তা হলো, আমি যে তোমাকে মধুর বোতল দিয়ে তোমাকে ভাগ করতে দেব, কিন্তু মধু তো লিকুইড জিনিস, মধু তরল জিনিস। মধু যখন তুমি ভাগ করতে যাবে, তোমার হাতের মধ্যে কিছু মধু লেগে থাকবে, 1 ফোঁটা হোক, 2 ফোঁটা হোক, 3 ফোঁটা হোক। সেই মধু যে তোমার হাতের সঙ্গে লেগে থাকবে, এটা তো তোমার পরিমাণ বেশি হয়ে যাবে, আমাদের ভাগে বেশি হয়ে পড়বে। এই 2-3 ফোঁটা মধু আমাদের ভাগে বেশি হয়ে যাক, এটা আমরা প্রয়োজন মনে করি না। কারণ কিয়ামতের দিন এই 3 ফোঁটা মধুর জন্য জবাব দিতে হবে কার আদালতে? আসতে বলবেন না, কার আদালতে? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, শোনো, ওই সমস্ত লোক যারা বান্দার হক নষ্ট করবে, এতিমের হক নষ্ট করবে, এই সমস্ত লোকের দ্বারাই সম্ভব এতিমের মাল মেরে খাওয়া, মিসকিনদেরকে খাবার না দেওয়া, বান্দার হক নষ্ট করা। এই জন্য আমাদের সবার আগে চিন্তা থাকতে হবে, আখিরাত আছে না নাই? বিচার আছে না নাই? আল্লাহ তাআলা এরপরে বলছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। জোরে বলুন আল্লাহু আকবার। বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? কারো কোনো অসুবিধা নাই তো? 2-3 উঠলো, এই যে ভাই ওঠেন কেন? বসে বসে পড়ে নাকি আপনাদের কষ্ট হচ্ছে নাকি? বসেন, একটু বসেন, সামান্য, এই তো সূরাটা শেষ করবো, আলোচনা শেষ হবে, একটু বসেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা ভালো হব র্যাবের ভয়ে না রবের ভয়ে? র্যাব না রব? র্যাব না রব? দুনিয়ার আদালত না আখিরাতের আদালত? আখিরাত আছে না নাই? আখিরাতের আদালতকে যারা বিশ্বাস করে না, তারাই বান্দার হক নষ্ট করতে পারে, এতিমের মাল মারতে পারে, জনগণের মাল মারতে পারে, রাষ্ট্রের মাল নিজের মাল মনে করতে পারে। সম্মানিত ভাইয়েরা,
আবার একটা কথা আছে, চোরের মায়ের, এলাকায় তো আছে নাকি কথা, চোরের মায়ের বড় গলা। হ্যাঁ, শেখায়। ও ফাইন কথা, নতুন ওয়াজ শিখলাম তো। হ্যাঁ, চোরের মায়ের বড় গলা, শেখায় দুধ আর কলা। হ্যাঁ, দুষ্ট এগুলো, চুরি করে অথচ বোঝায় আমি একখান জামানার সাধু মানুষ। আছে না নাই? আচ্ছা, আবার এদের মুখে আল্লাহর বিরুদ্ধে কথা বের হয়। ওরা বলে নারায়ে তাকবীরের স্লোগান কোনো মানে আমার দেশের জাতীয় স্লোগান নাকি নারায়ে তাকবীর না। নারায়ে তাকবীরের স্লোগান যাদের পছন্দ হয় না ওদের জন্মে ভেজাল আছে, ঠিক কি না? ওদের জন্মে ভেজাল। যে দল করতে গিয়ে নারায়ে তাকবীরকে বিতর্কিত করা হয় ওই দল করাও যাবে না, হারাম। সবার আগে নাম নেব কার? সবার আগে নাম নেব কার? আল্লাহর নাম নেব আমি, কারণ আমার একমাত্র কেবলমাত্র বন্ধুকে আল্লাহ। আল্লাহ ছাড়া আমার কেউ নাই, রাসূল ছাড়া আমার কোনো নেতা নাই, কোরআন ছাড়া আমার কোনো সংবিধান নাই। একমাত্র আমার জন্য সবচেয়ে বড় সাহায্যকারী হচ্ছেন আমার আল্লাহ তাআলা। আমার আল্লাহ মার পেট থেকে এই দুনিয়াতে নিয়ে এসেছেন, মার পেটও খাইয়ে দিয়েছেন কে? আল্লাহ তাআলা এত সুন্দর করে আমাকে বানিয়েছেন, বান্দাকে বলছেন আল্লাহ ও বান্দা আমাকে তুমি ভুলো কেমনে, তুমি আমাকে দূরে রাখতে চাও কেন? আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। বান্দা আমি তোমাকে সুন্দর টানা টানা দুইটা চক্ষু দিলাম, সুন্দর দুটা ঠোঁট দিলাম, এত সুন্দর করে বানালাম। তাকাও তোমার নিজের দিকে, মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গকে আল্লাহ তাআলা দামি করে সুন্দর করে বানিয়ে দিয়েছেন। আল্লাহ দিয়েছেন দুটা চোখ, দুটা চোখের পেছনে একটা চোখের পেছনে 20 লক্ষ পার্টস দিয়েছেন। কয় লক্ষ বলেন? 20 লক্ষ, 20 লক্ষ 40 লক্ষ পার্টস দিয়েছেন। 1,70,000 ভেইন দিয়েছেন চোখের পেছনে। এই চোখের পেছনের এতগুলো ভেইনের মধ্যে তারের মধ্যে একটা তার যদি ছিঁড়ে যায় আপনি প্যারালাইজড হয়ে যাবেন। আল্লাহ তাআলা এই চোখের মধ্যে কত কি মেকানিজম দিয়েছেন। আবার এই চোখটাকে ঠিক রাখার জন্য চোখের মধ্যে কিছু অটোমেটিক পানি রেডি রেখে দিয়েছেন। ধুলাবালি ঢুকলো চোখ থেকে পানি বের হয়ে গেল। সেই পানি কিন্তু আবার সাধারণ কোনো পানি নয়, সেই পানির মধ্যে রয়েছে কিছু শ্লেষ্মা, কিছু লবণ, কিছু ইলেকট্রোলাইটের জটিল মিশ্রণ, স্থায়ী অয়েন্টমেন্ট দিয়েছেন। বান্দা আমি তোমার মার পেট থেকে যে চোখ দিয়ে পাঠিয়েছে সেই চোখ দিয়ে তুমি কবর পর্যন্ত যাবে, যেন এই চোখে যেন কোনো সমস্যা না হয় স্থায়ী ওষুধের মধ্যে দিয়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ দুটো কিডনি দিয়েছেন। আমার এক বন্ধু মালয়েশিয়ায় থাকে, বড় ব্যবসা করে, মমিন ভাই তার নাম। মাঝে মাঝে কথা হয়, নিজের চোখে আমি তাকে দেখেছি। একদিন তার হাতে একটু ধরলাম, ধরার সঙ্গে সঙ্গে দেখি একটা মেশিন লাগানো। বললাম ভাই মেশিনটা কিসের? হুজুর আমার ভাই জান আমার 2টা কিডনি অকেজ হয়ে গেছে, চোখ দিয়ে তার পানি বের হয়ে গেছে। বললাম ভাই কাঁদেন কেন? কাঁদা যাবে না, অসন্তুষ্ট হওয়া যাবে না, ফয়সালা কার? আল্লাহ। তিনি বলতেছে ভাইজান এই জায়গাটা মেশিন লাগানো আছে, 7 দিন পর পর ডায়ালিসিস করতে হয়, হসপিটালে যেতে হয়। ডায়ালিসিস মেশিনের সামনে গিয়া এই দিক দিয়ে সুই ঢুকায় দেয়, এই দিক দিয়ে সুই ঢুকায় দেয়, গোটা শরীরের রক্তগুলোকে বাইরে নিয়ে এসে ডায়ালিসিস করে আবার শরীরের রক্তগুলো ঢুকায় দেয়। এই ডায়ালিসিস মেশিনের ওজন হলো 100 কেজি। কয়শো কেজি বলেন? 100 কেজি। আর আমার আল্লাহ মার পেট থেকে আমাকে আপনাকে 2টা কিডনি দিয়েছেন। একটা কিডনি দিলেও চলবে, দিয়েছেন কয়টা? একটা নষ্ট আরেকটা চালু থাক। যেরকম সুবহানাল্লাহ। চোখ দিয়েছেন কয়টা? এক চোখ দিকে দেখা যায় না, আল্লাহ তাআলা 2টা দিয়েছেন। একটা চোখ নষ্ট হলো আরেকটা চোখ দিয়ে তুই দেখবি। সুবহানাল্লাহ বলেন। হার্ট ব্লক হয়েছে তোমার, হার্টের তার তোমার লাগবে, হাড়ের রগ তোমার লাগবে, হাড়ের তোমার ভেইন লাগবে। গরুর রগ দেওয়া হবে না, বাপ তার ছেলের রগ দেওয়া হবে না, ছেলে তার বাবার রগ দেওয়া হবে না। হার্ট ব্লক হয়ে গেছে, বাইপাস করতে হবে, বাইপাস সার্জারি করে রগটা লাগায় নিতে হবে। আল্লাহ তাআলা এমন রগ, আল্লাহ বলছেন বান্দারে আমি তোর এক্সট্রা কিছু রগ তোর পায়ের দিকে রেখে দিয়েছি,
পায়ের নিচের দিকে কিছু এক্সট্রা রগ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, ওই রগগুলোকে কেটে নিয়ে বুকের হাড়ে লাগায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমারে তুমি ভুলে যাও। ডায়ালিসিস মেশিনটার ওজন হলো 100 কেজি, আর আমার আল্লাহ যে কিডনি দিয়েছেন এই কিডনির ওজন হলো মাত্র 200 গ্রাম। সুবহানাল্লাহ বলবেন না? কয়শো গ্রাম? 200 গ্রাম ওজনের কিডনি দিয়ে যে কাজ হচ্ছে, আর সেই কাজ না হলে মেশিন লাগে কয়শো কেজি? 100 কেজি। আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি সেই মহান রব শুধু সৃষ্টি করে নাই, ব্যালেন্স করে দিয়েছি, নন ব্যালেন্স করে দেই নাই। কারণ যদি এমনটা হতো তুই বান্দা দুনিয়াতে চলে যাবি, আমি এক্সট্রা করে কিডনি পাঠায় দেব, সেই কিডনির ওজন যদি হয় 100-200 কেজি, আপনার ওজন হলো 80 কেজি, কিডনির ওজন আপনার জীবন চালাবেন না কিডনি নিয়ে ঘুরবেন, কত অসুবিধা হয়ে যেত। তাহলে কিডনির ওজন কয়শো গ্রাম আর কাজ করে কয়শো কেজি? 400 কেজি। কয়শো কেজি হলো? 400 কেজির ওজন কয়শো গ্রামে? মাত্র 200 গ্রামে, 400 গ্রামে কেজি আল্লাহ তাআলা কাজ করে দিয়েছেন। আল্লাহ বলছেন বান্দারা আমাকে ভুলে যেও না, আমি তোমাকে দেখি, আমি তোমাকে চালাই, আমি তোমার সবকিছু নিয়ন্ত্রণ করি। অতএব তোমার জন্য আমার অফার হলো, তুমি এই সমস্ত মুসল্লিদের কাতারে যেও না। ওই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস, যারা লোক দেখানো নামাজ পড়বে, যারা অবহেলা করে নামাজ পড়বে, যারা আখিরাতকে বিশ্বাস করে না, তারা লোক দেখানো নামাজ পড়ে। নির্বাচন যখন চলে আসে, ইলেকশনে কিছু মুসল্লি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। মসজিদের সভাপতির পদ নিয়ে নিয়েছে, এখন নামাজ না পড়লে তো পদ থাকে না। শুক্রবারে সবার আগে প্রথম কাতারে চলে আসে, সারা রাত মদ খাইছে, মদ খাইলে চেহারায় চিহ্ন আছে না নাই? মদ খাইলে কি লাল হয় দেখছেন? আল্লাহ বুঝায় দেয়, তুই মদ খাবি তোর চেহারায় ফুটায় তুলবো, তুই মদখোর, ঠিক কি না? তুই বিড়ি খাবি তোর চিহ্ন দিয়ে দেবো কোথায়? বলেন কোথায়? ঠোঁটে। একটা বিষয় ভালো প্রশংসা আমি খুশি হয়েছি, সেনাবাহিনীতে চাকরি করতে গেলে যদি কারো শরীরে যদি নেশার জাতীয় কোনো কিছুর সিমটম পাওয়া যায়, তার চাকরি হবে না। আমার বন্ধুগণ, আপনি পাপ করবেন, পাপ আপনাকে ঘেরাও করে ফেলবে, পাপ করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। পাপ তুমি করবে, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে। বিড়ি খাবো, ঠোঁটটা কালো হয়ে যাবে, লাঞ্চ নষ্ট হয়ে যাবে, আমি ধ্বংস হয়ে যাব। এরপরও দেখবেন বিভিন্ন মাহফিল আমাদেরকে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে নাকি? মানে উনি জায়েজের চেষ্টায় আছে, এরকম আছে না? বলে বিড়ি খাওয়া জায়েজ না না জায়েজ, এই প্রশ্ন তো আমাদেরকে করা যাবে না, বলতে হবে ডাক্তারকে। ডাক্তার বলতে পারবেন যে বিড়ি খাওয়া কতটুকু ক্ষতিকর, বিড়ি খেলে কি স্বাস্থ্য ভালো হয়, এমন কোনো ওয়াজ কি কোনো ডাক্তার করে? হ্যাঁ, ধূমপান 20 পান, তাহলে 20 খায়া মরলে আল্লাহর কাছে জবাবদিহিতা আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? হয়তো মনে মনে ভাবতেছেন হুজুর আপনার দাওয়াত দিয়ে আসলাম, আপনি কোরআন থেকে কথা বলবেন, আপনি বিড়ি খাওয়ার রস করতেছেন না, এরকম চিন্তা করতেছেন নাকি আপনারা? কোন নবীর জীবনে এরকম কোন নেশা ছিল, এমন কোন হাদিস আছে? নাই। আমাদের জাতীয় খাবার হয়ে গেছে বিড়ি। তাই বিড়ির দাম দেশ স্বাধীনের পর থেকে নিয়ে আজ পর্যন্ত যত বাজেট আসছে, সব বাজেটে বিড়ির দাম কমে না বাড়ে? পাবলিকও কয় তুমি বাড়াও, প্রয়োজনে বাড়ি বেঁচে খাবো, ঠিক কি না? ছাড়বো। সকল নেশা থেকে আল্লাহ তাআলা এই জাতিকে হেফাজত করুন, জোরে বলি আমিন। বিড়ি হলো সকল পাপের প্রথম সিঁড়ি, সকল নেশার প্রথম সিঁড়ি, প্রথম ধাপ। আগে টানে, এরপরে ঢালে, এরপরে কি ঢালে, আগে টানাটানি, এরপরে কি ঢালা। এই জন্য নেশা থেকে আমরা দূরে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। ইমানদার নামাজির মুখ দুর্গন্ধ হবে না সুগন্ধ হবে? সুগন্ধ হবে। আমার নবীজির মুখ থেকে কখনো দুর্গন্ধ বের হয় নাই। নবীজির পকেটের ভিতরে 3টা জিনিস সর্বক্ষণ থেকে যেত। সবাই সুন্নাতটা পালন করার চেষ্টা করবেন। নবীর পকেটের মধ্যে কয়টা জিনিস বলেন? 3টা জিনিস। নাম্বার 1 হলো মুস্তন চিরুনি থাকতো।
সর্বক্ষণ তিনি চিরুনি রাখতেন। মাথার চুলগুলো ছিল তার বড় বড় চাকরানো চুল ছিল, মাছ স্মৃতি করে দুই দিকে ছেড়ে দিতেন। বড় লম্বা চুল ছিল তার। সারা জীবনের সুন্নত এটা, রসুল এটা নিজে আমল করেছেন। আবার যদি কেউ না রাখতে পারেন, রসুল ছোট করার অনুমতিও দিয়েছেন, কিন্তু আমলের সুন্নত হলো চুলটাকে বড় করে রাখা। আমার নবীজির পকেটে থাকতে হলো সুগন্ধি, সর্বক্ষণ তিনি সুগন্ধি ব্যবহার করতেন। কোনো হাদিয়া রসুলের কাছে কেউ দিয়ে গেলে বেশি হলে তিনি ফেরত দিয়ে দিতেন, কেন এটার প্রয়োজন নাই। কিন্তু আতরও যদি কেউ দিত, রসুল মানা করতেন না, যা আছে দে, দিয়া যা। যেরকম সুবহানাল্লাহ। আতর নিতে তিনি কখনো মানা করতেন না, আতর নিতেন বেশি, কারণ আতর নিতেন এবং দিতেন। রসুল কাউকে দিলে হাতের তালুর মধ্যে লাগায় দিতেন। রসুল হাতের তালুর মধ্যে নিয়ে ঘষা দিয়া মাথা থেকে তিনি মুখ পর্যন্ত ছায়া দিতেন, কারণ একজন মানুষের গায়ের দুর্গন্ধ অন্যজনের জন্য কষ্টকর যেন না হয়। আমার নবীজি সুগন্ধি প্রচুর ব্যবহার করতেন। নাম্বার 3 হলো নবীজির পকেটে থাকতো সর্বক্ষণ মেসওয়াক। আমার নবীজি বলেছেন, আমার উম্মতের যদি কষ্ট না হতো, মেসওয়াকটাকে আমি রাসূল ওয়াজিব বানায় দিতাম। আমার নবীজি মেসওয়াক করতেন সর্বক্ষণ। হাতের উপরের চামড়া পর্যন্ত মাঝে মাঝে ছিলে যেত, এত পরিমাণ তিনি মেসওয়াক করতেন। আমার নবীজির জীবনের শেষ আমল ছিল মেসওয়াক করা। শেষ আমল কি ছিল বলে? মেসওয়াক করা। শেষ কথা ছিল নামাজ, শেষ আমল ছিল মেসওয়াক। আম্মাজান আয়েশা বর্ণিত হাদিস, রসুল যখন মারা যাবেন, রবিউল আউয়াল মাস চলে এলো, রসুল অসুস্থ হয়ে পড়লেন। নবীজির মৃত্যুর পূর্বে কয়েকটা সিমটম দেখা দিয়েছিল। রসুল যখন মারা যাবেন, সেই সময় আমার নবীজির ইন্তেকালের পূর্বে আমার নবীজির 2টা রোগ হয়েছিল। একটা হলো জ্বর, আরেকটা হলো প্রচন্ড মাথা ব্যথা। জ্বরাক্রান্ত হয়েছিলেন, প্রচন্ড মাথা ব্যথা হচ্ছিল। আরেকটা সিমটম দেখা গিয়েছিল, সেটা হলো রসুলকে বিষ প্রয়োগ করা হয়েছিল। ইহুদি নারী রসুলকে খাবারের মধ্যে বিষ ঢুকিয়ে দিয়েছিল। কয়েকজন সাহাবী তৎক্ষণাৎ দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। কিন্তু আমার নবীজি বিষ প্রয়োগে সুস্থ থাকলেও কিন্তু দৈহিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন। যে নবীর জীবনের দেহে বিষ প্রয়োগ করা হয়, যে রাসূলকে মক্কা থেকে তাড়িয়ে দেওয়া হয়, যে রাসূলকে গালি দেওয়া হয়, যে রাসূলকে মেরে রক্তাক্ত করে দেওয়া হয়, যে রাসূলের কপালে লোহা ঢুকিয়ে দেওয়া হয়, যে রাসূলকে মারতে মারতে পিঠের চামড়া তুলে ফেলা হয়, তাহলে রসুলকে এইরকম বিষ প্রয়োগ কেন করা হলো? রসুলকে দেশ ত্যাগ কেন করা হলো? রসুলকে কেন মারা হলো? রসুলকে কেন পাথর মারা হলো? এর মূল কারণ কিন্তু অন্য কিছু নয়। এর মূল কারণ হলো, রসুল বলেছেন, কোনো দিন চলবে না, একমাত্র দিন চলবে কার? আসতে বলবেন না, কার? আর আমরা এমন দিন মানি, আমাদের কোনো শত্রুই সামনে নাই। যে মুসলমানের জীবনের শত্রু নাই, তার ঈমান আনা এখনো হয় নাই। তার ঈমান আনা এখনো হয় না। আপনি দিন মানতে গেলে আপনার সামনে শত্রু পয়দা হয়ে যাবে। সে আপনার বাবাও হতে পারে, সে আপনার চাচাও হতে পারে। আমার নবীর চাচাকে আবু লাহাব। আমার নবীর চাচাকে আবু লাহাব। ইব্রাহিম ইসলামের বাবাকে আজর, একজন কাফের। আপনার চাচা হতে পারে, আপনার ভাই হতে পারে, আপনার প্রতিবেশী হতে পারে। আপনার দাওয়াতে যদি বাতিলরা যদি খেপে না যায়, তাহলে ভাবতে হবে আপনার দাওয়াতি কাজ হচ্ছে না। একই দাওয়াত দেয়, কেউ পায় হালুয়া, মিষ্টি, রুটি, আবার কেউ পায় জেলখানার খাবার। আসতে বলবেন না, আছে না নাই? আছে না নাই? ঈমান আনা মানে হলো নিজের জীবনকে হিংস্র জন্তুর সামনে সঁপিয়ে দেওয়া। এত সস্তা ঈমান নয়। ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছে, ঈমান ছাড়েন নাই। ইয়াহইয়া আলাইহিসসালামকে মাথা বিচ্ছিন্ন করে দেওয়া হয়, শহীদ হয়েছেন, ঈমান ছাড়েন নাই। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে 8 বছর জেলখানায় রেখে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে, ঈমান ছাড়েন নাই। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে পিঠ মোড়া দিয়ে পিছনে বেঁধে রেখেছে, হাতের জোড়া খুলে গেছে, ঈমান ছাড়েন নাই। ঈমান আনতে গেলে বাতিলদের মোকাবেলা করতে হবে। সবাইকে রাজি আছেন? সবাইকে রাজি আছেন? বান্দার হক
যারা নষ্ট করবে আমরা তাদের বিরুদ্ধে অবস্থান নেব। জুলুমের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন। সবাই কি 5 ওয়াক্ত নামাজ পড়ি? নামাজ পড়ি তো 5 ওয়াক্ত। নামাজ আদায়ের পাশাপাশি নামাজ কায়েমের সংগ্রামে আমরা শামিল হব, জোরে বলি ইনশাআল্লাহ। হয়তো বলবেন কোন দল হক? দল তো মেলা, এরকম প্রশ্ন কিন্তু অনেকে করে। মাথায় রাখবেন, যে দলের দিকে বন্দেকের নল তাক করা থাকে সেটাই হক দল। যে দলের দিকে বাতিলদের বন্দুকের নল তাক করা থাকে সেটাই হচ্ছে হক দল, বুঝে নেন। আল্লাহু আকবার বলেন। আপনি ঈমান এনেছেন কাফেররা জানি না, আপনি ঈমান আনছেন ফাসিকরা জানি না, আপনি ঈমান আনছেন সুদখোররা জানে না, শরাবখোররা জানে না, আপনার ঈমান আনা হয় নাই। যে ঈমান জ্বলে ওঠে না, যে ঈমান বাতিলদের মোকাবেলায় দাঁড়া হয় না, যে ঈমান সত্য নেয়ার কথা বলে না, সেটা ঈমান নয়। আমরা ঈমান এনেছি, আমরা বাতিলদের মোকাবেলা করব, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, সবাইকে কবুল করো। আল্লাহ তাআলা তুমি মাদেরকে দিন মানার তৌফিক দিয়ে দাও। মেয়েদের গুরুত্বপূর্ণ যে কাজ, মেয়েদের 1 নম্বর অপশন বর্তমান দুনিয়ার জন্য সবচাইতে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো পর্দা। এই পর্দা বিরোধী কিছু চেতনার কিছু লোক আমার দেশে আছে না নাই? তারা মিস সুন্দরী কম্পিটিশন করে। সুন্দর কি পৃথিবীর কেউ কম? সব কার বান্দা? সব কার বান্দি? সবই সুন্দর না সবই অসুন্দর? সবই সুন্দর। এর মাঝে আপনি কম্পিটিশন করে কিসের সুন্দর খুঁজে পান? তাকওয়ার সুন্দর খুঁজে বের করুন। চেহারার সুন্দর আল্লাহ তাআলা দেখবেন না। এগুলো জাহেলিয়াত, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক। সম্মানিত ভাইয়েরা, আমি খুবই খুশি হলাম, এখানে নাকি একটা মাদ্রাসা নির্মাণ হবে না? কোথায় হবে মাদ্রাসা নির্মাণ? সামনের জায়গায় কি নেওয়া হয়েছে? নেওয়া হবে। জমিয়ালা কই? জমিয়ালা কোথায় আছে? কই? সামনে আছে। আপনার জমি, আপনি দিতে রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ বলে, জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে তো হয়েই গেছে। জমিয়ালাও প্রস্তুত, মাদ্রাসা এখানে হবে। একটু জোরে বলুন ইনশাআল্লাহ। 3টা কাজ করবেন। মাদ্রাসা নির্মাণ হবে 3টা কাজ। 1 নম্বর হলো দোয়া। আপনাদেরকে ডাক দেওয়া হয়েছে কিসের জন্য? দোয়া। সবাই দোয়া করবেন না? মাদ্রাসা হলে পরে সন্তান ভালো হবে, মাদ্রাসার ছোঁয়া লাগবে এই গ্রামে। এখানে মাদ্রাসাতে চতুর্দিকেটার আলো ছড়িয়ে পড়বে। আল্লাহু আকবার বলেন। গ্রামের প্রত্যেক সদস্যকে, প্রত্যেক বাড়িওয়ালাদেরকে সকল দ্বন্দ্ব অবসান করে মাদ্রাসায় সবাইকে একযোগে কাজ করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। দ্বন্দ্ব থাকবে, দ্বন্দ্ব মানুষ আছে যেখানে দ্বন্দ্ব আছে, কিন্তু মাদ্রাসা নির্মাণের ক্ষেত্রে কোনো দ্বন্দ্ব করা যাবে, এখানে সমাধান করতে হবে। জায়গাওয়ালার জায়গা উনি দিতে চেয়েছেন, উনি যদি একা দিতে চান পারবেন, উনি যদি না আমি একা পারছি না আপনারা সবাই মিলে আসেন, আমি একা দিলে তো তখন আমার মাস্তানি হবে, সবাই মিলেই মাস্তানি করি। মাস্তানি বোঝেন তো নাকি? সবাই মিলে আমরা মাতব্বরি করি, সবাই আমরা মুরব্বী, সবাই আমরা করি, হয়ে যাবে। যেহেতু উনি রাজি হয়ে গেছেন, আমি এই জন্য বললাম যে জায়গা যার তাকে বলতে হবে। উনি যেহেতু রাজি আছেন, মাদ্রাসা এখানে হবে, হবে ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। এখন এই মাদ্রাসা নির্মাণে বর্তমান সময়ে অনেক তো খরচের ব্যাপার, অনেক প্ল্যানের ব্যাপার। তো আপনারা যারা আসছেন, নাম্বার 2 হলো মাদ্রাসা চলবে, ছাত্র ছাড়া কি মাদ্রাসা হবে? ছাত্র দরকার আছে না নাই? আপনার সন্তানকে আপনি জজ, ব্যারিস্টার, এমপি, মন্ত্রী, সচিব যা বানান বানান, কোনো আপত্তি নাই, কিন্তু প্রথম সবক তার হাতে কি দিবেন? আসতে বলবেন না, কি দিবেন? কোরআন তুলে দিবেন। ব্যাস, কোরআন আপনি তুলে দিবেন। কোরআন আপনার সন্তানকে গাইড দিবে, আপনার সন্তানকে ভালো বানায় দিবে। জোরে বলে সুবহানাল্লাহ।